আসসালামু আলাইকুম গাইজ, কিতা করে আপনারা সব ভালো আছে? তো এখানেও আমি দেশি মুরগ রান্ধি। আর তো দেশি মুরগের মাঝে মানে খাসা খাসা বাগার দিমু বিচ্ছন্নে। তো এখানে লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলো আমি একসাথে মিট করছি। করার পরে সবগুলারে হাত দিয়া মাখা মাখা করিয়া এখন একটু রাখমো। রাখার পরে যখন এরপরে দিছি এর মাঝে লং, এলাচি, গোলমরিচ, এরপরে একটা তেজপাতাও দিমু। তেজপাতা দিমু একটু সেন্টর লাগে, মানে একটু গেরান লাগে সব কিছু একলগে দিলে। তো কাঁচা বাগার মানে মাংসের তরকারি যেটা, এটা আমার খুব বেশি লাইক, আমি খুব বেশি ভালো খাই। আর এই কারণে আমি রান্না করি খাই। আর এখানেও এখন এই বোয়াল মাছ বাজি করি। আর তো গাই যে বোয়াল মাছ বাজি করবার সময় মানে আমি একটু মোবাইলটা আমার হাত থেকে একটু দূর হয় রাখলাম। এই দূরে রাখার কারণে মানে সবগুলা আর ঠিক করে দেখাইতাম পারছি না আপনারা রে গাইজ। তো এখন আমি এখানে এই বোয়াল মাছগুলারে বাজি করমু। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলো একসাথে দিমু। তো এখন আমি বোয়াল মাছটা আপনারা দেখাইলাম। বোয়াল মাছটা বাজি করছি একটু জাল হয়ে গেছে গিয়া। একটু জাল হওয়ার কারণে একটু টমেটো দিছি। তো এখানে আমি ডিমটা মানে আলাদাভাবে আর কোনো ফ্রাই করছি না, ডিমটারেও আমি এই মাংসের মাঝে দিলাইছি। তো এই হলো আমার রান্না বান্না সব। তা আপনারা তো জানি না কার কাছে কিলা লাগছে, আপনার কাছে কিলা লাগছে। তো আমি যে এরকম রান্না করি মানে এগুলাই আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। তো ভালো থাকবেন, টাটা, বাই, আল্লাহ হাফিজ।